কি রে, এত অন্ধকার, আমাকে তো দেখাই যাচ্ছে না। কি যে করি। এই যে দেখা গেছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই মেলা ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আমি আর আমার হাজবেন্ড মিলে আজকে আবার একটু ঘুরবে যাচ্ছি, বুঝছেন। আমি কিন্তু আসলে ওই পাবনার মেয়ে, তাই মনে করলাম আজকে একটু পাবনার অ্যাকসেন্টেই কথা বলি। তো আমার এই ভাষা আমার কাছে কিন্তু মেলা ভালো লাগে। আর অনেকেই বলে আমার এই পাবনার ভাষা নাকি অনেক সুন্দর, শুনতে নাকি অনেক ভালো লাগে। তো আপনাদের কার কাছে কীরকম লাগে আমাদের পাবনার ভাষা, একটু কমেন্টে জানাই যাবেন, ঠিক আছে। শীতের রাতে রিক্সায় করে ঘোরার যে কি মজা, যে ঘুরে নাই সে বোঝে নাই। আর তার উপরে সাথে যদি থাকে এমন সুন্দর ভালো মানুষ একটা স্বামী, যখন যা কই তখন তাই শুনে। বিশ্বাস করেন আমার স্বামীরা এত ভালো, এত ভালো একটা স্বামী পাইছি। সব মেয়ের জানি এরকম একটা স্বামী থাকে। আজকে ঘুরবে যাওয়ার তেমন কোনো পরিকল্পনাই ছিল না। আসলে আমার স্বামীটা ওই সন্ধ্যাবেলায় একটু ঘুরবে বেড়াইছিলে। ওই জায়গায় যাই দেখে কি এই নতুন একটা ধাবা খুলেছে। তো আমাকে আবার ফোন দিয়ে আবার দেখাচ্ছে। পর আমি আবার তো রেগে গেছি, করছি আমাকে থুয়ে আপনি একা একা কিসের জন্য গেলেন ওই জায়গায়। পরে সে আবার এত ভালো মানুষ, করলামই তো। কচ্ছে তুমি রেডি হও, আমি রিক্সা নিয়ে যাচ্ছি, তোমাকে যাই নিয়ে আসতেছি। পর আমি রেডি হয়েছি, মনে করেন 5 মিনিট লাগছে আমার রেডি হতে। এসে দেখি কি ওমা, সে এসে আমার জন্য দাঁড়া রয়েছে। পর আমি রেডি হয়ে তার সাথে চলে গেলাম, বুঝছেন। আমার আবার বরাবরই ঘুরি মুড়ি বেড়াতে সেই ভালো লাগে, খালি মনে কয় যে আমি খালি টই টই করে ঘুরে বেড়াই। আর স্বামীটাও পাইছি মাশাআল্লাহ। আমার স্বামীটাও 2টি টাকা যদি হাতে থাকে খালি বুক নিয়ে ঘুরবে যায়। এটি কিন্তু আমি পাম মারি গেলাম, সবগুলো আবার সত্যি মনে করেন না। এমনিতে ঘুরবে যাওয়ার জন্য মেলা ঘ্যান ঘ্যান করা লাগে, তারপরে গিয়ে হচ্ছে কেন ঘুরবে নিয়ে বেড়ায়। যাই হোক, মেলা কথাই করছি। হতে 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 এই তো আর একটুখানি রাস্তা আছে, তাই পেয়ে যাবো না। আহা গো, কি ঠান্ডাই যে লাগতেছিলে, হাত পা একবারে বরফ হয়ে যাচ্ছিলে বাতাসে। কিন্তু মনে করেন যে ঘুরবে যাওয়ার কাছে আমার কাছে এসব ঠান্ডা মান্ডা কিছুই মনে হয় না। আমার তো আরো মনে হয় যে ঠান্ডা লাগলে পরে আমি একটু বরফের দেশে যাই, বরফ মরফ লেড়ি মেরে আসি। কিন্তু সেই কপাল কি আর আমারে আছে এখন? তো আমরা হচ্ছে গরিব গরিব মানুষ। তবে আল্লাহ যদি চায় একদিন যাবো ইনশাআল্লাহ। যাই হোক, আপনাদের সাথে মেলাই বক বক করতেছি, করতে করতে এই দেখেন চলে আইসি আসল জায়গায়, মেন জায়গায়। যে জায়গায় আসার জন্য এত কাহিনী দেখছেন। এই দেখেন এই জায়গায় এখন শেষমেশ চলেই আসলাম, এত বাতাস মাতাস খাই মাইয়ে। আমার তো মনে করেন যে রিক্সার তেন দেখেই আমি তো মেলা খুশি। মনে করেন যে একটা মনের মধ্যে না একটু মানে ওই আনন্দ কাজ করতেছে, বুঝছেন। এত সুন্দর করে লাইটিং মাইটিং করছে। এদিকে আমার স্বামী ভাড়াটারা মিটাই টিটাই দিলে আমি আবার একটু ভিডিও করতেছি। বেড়ে বেড়াইছি, ভিডিও না করলে কি হয় কোন তো। দেখেন আমি একটু ভিডিও করে নিলাম, মুখ চুপা একটু দেখে লিখছি, বুঝছেন। একটু চুল টুল একটু দেখতেছি ঠিকমিক আছে কিনা, আসলে এত বাতাস তো। এই দেখেন এটা হচ্ছে ভিলেজ ধাবা। এই ধাবার নাম, আমরা এই জায়গায় আজকে বেড়ে বেড়াইছি। আর এর লোকেশন হচ্ছে ওই যে কি জানি কয়, আমি অত সিনেমিনিও নিয়ে ওই যে নূরপুর হচ্ছে কারণ কমিউনিটি হাসপাতাল আছে না, ওই হাসপাতালের সাথে একদম। তারপরে এই দেখেন চলে আসলাম আমরা হচ্ছে এখানে ভিতরে, ধাবার ভিতরে আসলাম। দেখলাম অনেক কয়েকজন ভদ্রলোক বসে আছে, আর অনেকগুলো টেবিল খালিও আছে। আসলে নতুন হয়েছে তো, একদম পুরো নতুন হয়েছে। আমার তো ধাবার ভিতরে ঢুকে মানে মনটা একবারে ফুরফুরে হয়ে গেছে, বুঝছেন। এত সুন্দর করে সাজাইছে, ডেকোরেশন করছে এত সুন্দর করে, কি সুন্দর করে অদ্ভুত অদ্ভুত জিনিস দিয়ে দিয়ে ডেকোরেশন করছে, ফাইন লাগলো, বুঝছেন। তা আমি একটু ভিডিও করে নিচ্ছি। তারপরে ওই এক টেবিল দেখে যাই বসলাম। বসে সারেই দেখেন নাগ নাগিনী, মনে মনে ভাবতেছিলাম ছক্কা দিলে তাও তো লুডো খেলতাম দুইজন বসে বসে। তার দিলে না, বুঝছেন। তারপরে এই দেখেন বসে বসে ভিডিও করতেছে। ওই দেখেন কত পাখা থইছে, দেখছেন সাজায় সাজায়। এই জন্যই তো কই এত ঠান্ডা কে, এই শীতকালের দিন পাখা থয় কোন তো। এই দেখেন আসলটা চলে আইছে, খাবার চলে আইছে আমারই, বুঝছেন। এবার আপনার কই আমরা ওখানে আসলে কি খেপে গেছিলাম। আসলে ওই রেস্টুরেন্টে শুনলাম যে সেই সুন্দর নাকি ওই যে কালাই রুটি আর হাঁসের মাংস পাওয়া যাচ্ছে। তাই আমার স্বামী আমার কালাই রুটি আর হাঁসের মাংস খাইবে নিয়ে গেছিল। আমরা ওই জায়গায় যাই 2 রকমের হাঁসের মাংস আর হচ্ছে না এই ভর্তা অর্ডার দিছিলাম, বুঝছেন। একটা হচ্ছে রাজহাঁসের মাংস আর একটা হচ্ছে যে চীনা হাঁসের মাংস। আপনারা আর একখান জিনিস দেখাই, এই যে প্লেটটা দেখতেছেন না, এই প্লেটটা আমার কাছে মনে হলে সুবারের খোল দিয়ে বানাইছে, বুঝছেন। এই যে খাওয়া দাওয়া শুরু করে দিলাম, এত সুন্দর খাবার সামনে রেখে কি বসে থাকবে মন চাই কোন তো, জিবিতে একবারে পানি চলে আসছে, উফ।
আর এই খাওয়ার এই ভিডিও ভিডিও করতে ভয়েস দিতে গেলে পরে কী যে ঝামেলা হয় জানেন না, খাওয়ার দেখলে আবার খাবেন মনে চায়। এই দেখেন আমার স্বামী, সে আবার লজ্জা পায়, ভিডিও করতে দিতে চায় না, সেই রকম। তবে যাই কোন আর তাই কোন, খাবারটা এতই সুস্বাদু ছিলে কি কমো, আমার মনে পড়লে এখনো জিভে পানি চলে আসতেছে, এত স্বাদ হয়েছিল হাঁসের মাংসটা রান্না করা। আর ভর্তাটাও সেই সুন্দর হয়েছিল জানেন। এই দেখেন খাই দাই চলে আসলাম, কত কি ভিডিও করা যায়, ভিডিও করে গেলে আমার খাওয়া হয় না বুঝছেন তো। এই জন্যই খাওয়া দাওয়া শেষে আপনারা দেখাচ্ছি। এই চেয়ারটার পর একটু বসপির চাইছিলাম জানেন, আমার স্বামী আমাকে বসপির দিলে না, তাই পাও দিয়ে একটু ধুলাই ধুয়ে চলে আসলাম। বললে তার চাই আসো, হেনে মেলা মানুষজন রয়েছে, হেনে বসা লাগবে না, তার চাই আমরা ওই উপরে যাই বসে দুজন একটু প্রেম করি কিন্তু চলো। তাই দুইজন আবার এসে উপরে চলে আসলাম। তবে উপরে কিন্তু বসলে পরে ভালোই সুবিধা পাওয়া যায় বুঝছেন। উপরে বসলে পরে না, উপরের থেকে এই ধাবাটার পুরা সৌন্দর্য কিন্তু দেখা যায় উপরে বসে বসে। এই দেখেন কি সুন্দর বাবুই পাখির বাসা বানাতেছে। তবে আমার নারকেল গাছে কিন্তু মেলা বাবুই পাখির বাসা আছে জানেন, বৃষ্টি দিন একাই পড়ে থাকে। এই দেখেন কি সুন্দর ভিউ, ওই যে দেখতেছেন দূরে চুলা, ওই জায়গায় রুটি টুটি সব করতেছে, বানাচ্ছে। তারপরে একটু বসলাম, বসে একটু দুইজনে একটু পোজ দিচ্ছিলাম, ছবি টবি উঠতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম। এর মধ্যে আবার আমার বড় ভাই ফোন দিলে বুঝছেন তো। আমার বড় ভাই হচ্ছে বিদেশ থাকে, আমার বড় ভাই সৌদি আরবে থাকে বুঝছেন। তো ভাই একটু কল দিলে দুইজনে একটু কথা মতো করলাম বড় ভাইয়ের সাথে। এদিকে রায়তো মেলা হয়ে যাচ্ছে বুঝছেন। তো এবার আমরা নিচে আসলাম, উপরের থেকে এবার নিচে নামবো, ইটো দিয়ে একটু ঘুরে মুড়ে চলে যাবো, 9:30 পার হয়ে গেছে, বাড়িতে তো যাওয়া লাগবে। এখন এই যে এদিকে একটু ঘুরবো, ঘুরে মুড়ি সাইডে বাড়িতে চলে যাবো, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ বুঝছেন। এই দেখেন কি সুন্দর করে মহিষের গাড়ি সাজাতে হয়েছে দেখছেন, আমি করলাম না, সেই সুন্দর করে ডেকোরেশন করছে এইটুকতে, ওর লাইটিং করে হয়েছে। এই দেখেন সারি সারি চৌকি পাইরিত হয়েছে, তার উপর আবার পাটিও পাইরিত হয়েছে। আমার স্বামী করলাম হেন একটু শোন আপনার একটা ছবি তুলে দিই, কস আমি কি পাগল হয়েছি। এই দেখেন কি সুন্দর সাজাইছে দেখছেন তো। সে আবার একটু ভিডিও করতেছে, আমাকে তাই বলে ভিডিও করে না। বললাম কি আমাকে একটু ভিডিও করে দেন, কষছে এখন বাড়ির চলো, মেলা ঘোরাঘুরি হয়েছে, এখন বাড়ির চলে যাবো। বললাম আমাকে একটু ভিডিও করে দেন, সেরা আমার ফোনটা নিয়ে সেরে আমাকে ভিডিও করলেন না, খালি আশেপাশে ভিডিও করলে। আরে আশেপাশে ভিডিও তো আমি নিজেই করছি, আমি একটু ভিডিও করে দিবিলা না, তা দিলে না, সুন্দর লাগে তাহলে মনে করেন। এই যে দেখেন শেষমেশ আমার চাঁদ মুখটা দেখা গেছে দেখছেন তো, তাও এইটুকুই শেষ। আমাকে না তুলে সে এই পাটের বেনি ভাঙানি তুলে থুয়ে দিয়েছে, তাহলে কেমন লাগে কোন তো। আমি কোনো একটু পোজ মুছতে তারা সেটা তুলে মুলে দিবি আমাকে একটু, না এই যে শেষ, 2 সেকেন্ড আর 2 সেকেন্ড 4 সেকেন্ড। যাই হোক আর মেলা রাত হয়ে গেছে, এখন এই যে দুইজন মিলে হাঁটা ধরলাম, রাস্তায় একটা গাড়ি মাড়ি কিছু নাই, এই জন্য হাঁটতে হাঁটতে যাবো, ওই সামনের মোড়ের পর যাই গাড়ি দেখবো। আচ্ছা আজকের ব্লগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেন আর কমেন্ট করে দেন, ঠিক আছে। আল্লাহ হাফিজ, ভালো থাকেন আপনারা সবাই, আর আমাদের দুইজনের জন্য দোয়া করেন, মনে দোয়া করেন কিন্তু।